তো নমস্কার ভিউয়ার্স, আমার ওয়াস্টওয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকেও আমি একটা নতুন ঘরোয়া সার নিয়ে এসেছি। নতুন নয়, এটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো, এটা হচ্ছে আমাদের চা পাতা। অর্থাৎ বাড়িতে ব্যবহার করা চা পাতাগুলো যেন আমি ফেলে দিই, না ফেলে আমি এক জায়গায় জড়ো করে রেখে আমি সেগুলো শুকিয়ে রোদে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। চা পাতা আমরা কেন ব্যবহার করব? চা পাতায় রয়েছে ট্যানিন অ্যাসিড, চা পাতায় রয়েছে ম্যাগনেসিয়াম, চা পাতায় রয়েছে নাইট্রোজেন। কিন্তু চা পাতা কিন্তু আমরা খুব বেশি কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন না, কারণ চা পাতা কিন্তু আপনার মাটিকে কিন্তু পিএইচ লেভেল কমিয়ে দেবে। এই কথাটা কিন্তু মাথায় রাখ। চা পাতার আর একটা গুণ হলো, সেটা হচ্ছে আপনার মাটিটাকে গঠনগতভাবে কিন্তু ঠিক রাখবে। যদি আপনার বাগানে বেশি ফুলের গাছ বা বাহারি গাছ থাকে, কিন্তু চা পাতা দিলে পরে সেটার যে কালারটা সেটা কিন্তু অনেক ভালো আসে। তো চলুন আর একটা জিনিস দেখে নিই। এখন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ডিমের খোসার গুঁড়ো। এটা হাতেই আমি গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে আমি গুঁড়ো একদম পাউডার করিনি। তো দেখতে পাচ্ছেন এভাবে একটু হালকা হালকা দানা রয়েছে। তো এটাকে আমরা প্রায় 20%, যতটা আমি চা পাতা নিচ্ছি তার 20% মতো নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এরপর যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের নিম খোল। যেহেতু আমরা জৈব সারের মতো জৈব সার ইউজ করছি, দুটোই আপনার চা পাতা এবং ডিমের খোল দুটোই আপনার জৈব সার। তো এর জন্য কিন্তু আমি ফাঙ্গাসের যদি না লাগে তার জন্য আমি নিম খোল, পোকামাকড় যদি না লাগে তার জন্য আমি নিম খোল ব্যবহার করছি। আর সাথে আমি ফাঙ্গাস যাতে না ধরে তার জন্য আমি এই যে অ্যান্টি ফাঙ্গাল যেটা রয়েছে সেটা কিন্তু আমি ব্যবহার করব। তো এই তিনটে জিনিস আর চারটে জিনিস আমি একসাথে মিশিয়ে তো ভিউয়ার্স, আমার মিশ্রণটি রেডি। এবার আমি আগের থেকে খুঁড়ে রাখা যে গাছের গোড়াগুলো রয়েছে আমার বুগেনভেলিয়ার যেটা, সেটাতেই দিচ্ছি, কারণ এখন ফুলের সময়, তো আমার ফুলের কালার ভালো লাগবে, তাই জন্য এই সারটা আমি দিয়েছি আজকে। তো দেখতে পাচ্ছেন আগের থেকে আমি কিন্তু প্রায় 2 দিন ধরে কিন্তু আমি জল দিইনি গাছের জাস্ট গোড়াগুলো খুঁড়ে রেখে দিয়েছি। এবার আমি গাছের সারগুলো আমি দিয়ে গাছটাকে আমি গাছের মাটিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর আমি জল দিয়ে আবার ভিজিয়ে দেবো গাছটাকে। আমার ভিডিও এবং টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।